দুপুরের খাবার প্রতি প্লেট 50 টাকা 50 টাকা 50 টাকা। গরম গরম খাবার খাইয়া যান। মা চলো হেন বয়ে খাইলো, ওই যে খাবারের দোকান। আসেন চাচা আসেন, গরম গরম খাবার খাইয়া যান। এই রেস্টুরেন্টে ঘুরে ঘুরে কামের কাম তো কিছু হলো না, অযথা টাইমটা নষ্ট হইলো, আমার ব্যবসা লাটে উঠলো। কত করে কইলা? চাচা প্রতি প্লেট 50 টাকা করে। আচ্ছা ঠিক আছে, আমাকে দুইটা দাও। আব্বা এখানে খাওয়া লাগবো না, চলো আমরা বাড়িতে গিয়ে খাবো। এইটা কি কস? সকালে নাস্তা না করে বাড়াইছি, পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছে, চোচো করতেছে, আর তুই কস বাসায় গিয়ে খামু? এখানে খামু। চাচা ভাইয়া মানুষ তো একটু কমই বুঝে। আপনি একবার আমার খাবারটা খাইয়া দেখেন, বারবার আইবেন। আর এই এলাকার মধ্যে পুরো বেস্ট খাবার হইতেছে আমার। শুধু মুখ দিয়ে বেস্ট করলে তো হবো না, আমি খাইয়া দেখবো তারপরে কমু বেস্ট না কি খাবার। আচ্ছা চাচা আপনি খাইয়া দেখেন, যদি ভালো না লাগে তাহলে টাকা ফেরত। আচ্ছা সে দেখান যাবো, হাত ধোয়ার পানি কই দাও। এই যে চাচা পানি, হ্যাঁ আচ্ছা দিয়ে নেন। আই তুই চিনোস না আমার, আমি কে? তোর কত বড় সাহস, তুই আমার বাপের খাইতে ডাকছস? বেহাই একটা। আমি কি ডাকছি? তোর বাপে তো নিজেই আইছে। তাহলে তুই খাইতে কবি কেন? তুই আমার লগে প্রেম করে আমারে শেখা দিছ, তোর প্রতিশোধ নেওয়া লাগবো না? আজকে তোরে আর তোর বাপরে খাবারের লগে বিষ মিশিয়ে খাওয়াবো। এই যে ধরো, আর দুইটা খাবার বাড়ো। জি চাচা। আব্বা তোমার কি এনে খাওয়ানি লাগবো? হ্যাঁ খাওয়ান লাগবো। আমি খাম না, তুমি একলাই খাও। তুইও তো ভোরের থেকে খিদে খিদে করে দৌড়ালি আমারে, আর এখন তুই কস খাও না, খিদে নাই। এই ঠিক আছে, একটা বাড়ো, আমার দাও। আচ্ছা ঠিক আছে। দেখছস? এত সুন্দর খাবার কে রান্না করছে? চাচা আমি রান্না করছি। বাহ, খুব স্বাদ হয়েছে। স্বাদ তো না, মনে হইতেছে একেবারে আগুন আগুন। জি চাচা। তুই এত সুন্দর রান্না করে তুই ফুটপাতে বেচতেছো কেন? আশপাশ দিয়ে একটা দোকান লই লিতে পারতা। চাচা সেটা তো আমার ব্যবসা না, মাসিক বেতন চুক্তিতে আমি এখানে কাজ করি। আর এত টাকা কই দোকান দেওয়ার মতো? টাকার অভাবে প্রেমিকাই চলে গেছে। কি আর কম দুঃখের কথা। কও কি, প্রেমিকা তোমার ছেড়ে চলে গেছে? আসলে আজকালকার মায়াগুলো তো একটু লোভী, যার কাছে একটু বেশি পায় এদিকে যায়। আচ্ছা যাক, তোমার একটা কথা জিগাই, এখানে কত পাও? 5,000 টাকা করে দেয়। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই। বলেন। আমারও খাবারের হোটেল আছে, তো ওইখানে তুমি চাকরি লও, তোমার আমি 10,000 টাকা দেবো। আব্বা তুমি কি পাগল হয়ে গেছো? তুই চুপ থাক, আজ 2 মাস ধরে ভালো বাবুর্চি নাই, জানতে জানতে আমার হাত পাও পুড়া শেষ হয়ে গেল গা। না চাচা 5-10 হাজার টাকার লেগে আর এই চাকরি বদল করবো না। 5-10 হাজার টাকায় কি হয়? বিয়েটাও তো হইব না। কি কো, বিয়ে হইব না কেন? কোনো বাপেই তো তার মাইয়ারে আমার লগে বিয়ে দিব না। এই ধরেন আপনার কথাই কই, আপনি কি কোনো 10,000 টাকা বেতনে পোলার লগে আপনার মাইয়ারে বিয়ে দিবেন? প্রশ্নই আসে না। দেখছেন আপনি নিজেই দিবেন না। তাই ভাবছি বেশি বেতন না পাইলে চাকরিটা আর বদল করবো না। বাদ দাও আব্বা, এসব ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকবো। ওরে আমাকে হোটেলে না, ওর কোনো দরকার নেই। আমি তোমার বাবুর্চি খুঁজে দিব। হ্যাঁ তুমি তো খুঁজে দিছো 2 মাস ধরে বাবুর্চি, এই 2 মাস আমার হাত পাও ঢুকে রান্না করতে হয়েছে। আমি বুঝছি কষ্ট কি, তুই চুপ থাক। এ বাবা, তোমারে আমি 12,000 টাকা দেবো, আর প্রতি বছরে 2,000 টাকার বেতন বাড়াই দেবো। আর না করো না বাজান, চলো। ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন আপনার হোটেলে যাই আমি চাকরি করবো। আচ্ছা তাহলে তোমার আমি ঠিকানাটা কইয়া দিই। ওই যে আজমপুর বাস স্ট্যান্ডের পিছনে কাঁচা বাজারের লগে হচ্ছে কেয়ামনি খাবারের হোটেল। ঠিক আছে, কালকে চলে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আর বিল কত হইলো এখন? আচ্ছা তো বিল দেওয়া লাগবো না। আচ্ছা তাহলে ওই কথা রইলো কিন্তু, চলে এসো। চল মা। ফারুক ভাই এই প্লেটগুলো ধুয়ে ফেলান, একটু পর কাস্টমার আইবো, তখন আর ধোয়ার টাইম পাবেন না, বুঝছেন? ওকে ম্যাডাম, জি ম্যাডাম, সব প্লেট আমি ধুয়ে ফেলাইঙ্গা। দিস ইজ নো প্রবলেম, এখনই সব ধোবো। দিস ইজ কজেস দিস ক্যান্সার। মানে
মানে এটা হচ্ছে ইংরেজি, আপনি তো সব ইংরেজি বুঝবেন না, আমি সব প্লেট দিয়ে ফালামো, সমস্যা নেই। ঠিক আছে ধুয়ে ফেলান। ম্যাডাম এই আমি কি দিছি যে প্রত্যেক দিনে যে থালা বাসন ধোয়াইঙ্গে, আমি কি এই কাজই করবো? আমার কি কোনো প্রেমেশন হবে না? আপনি একটা কাজ ছাড়া কোনটা ভালো করে পারেন? বাজার করতে দিলে টাকা হারায় ফেলান, সবজি কাটতে দিলে হাত কাইটা ফেলান, রান্না করতে দিলে আগুন লাগায় ফেলান। এই একটা কাজে আপনি খুব ভালো করে করতে পারেন, তাই আপাতত এটাই করেন। ওকে ম্যাডাম, সব পরিষ্কার হয়ে যায়ঙ্গা। আসসালামু আলাইকুম ম্যাডাম। এই তুই এখানে কেন আইছিস? হ্যাঁ, ও মা, আমার চাকরি হয়েছে, আজকে আমার জয়েনিং ডেট, আর আমি আমো না? আমার এখানে চাকরি হয়েছে এমন একটা ভান্দটা মনে হয় ডাক্তার ইঞ্জিনিয়ারের চাকরি হয়েছে। চাকরি তো চাকরি, ডাক্তারের চাকরিও একটা চাকরি, ইঞ্জিনিয়ারের চাকরিও একটা চাকরি। এই যা তো এখান থেকে যা, আমার এখানে তোর কোনো কাজ নেই, যা। তুই কি মনে করছিস তুই আমার যাইতে কবি আর আমি চলে যাবো? এখন কি আমি তোর প্রেমিক নাকি? আগে তোর কথা আমি উঠতাম বসতাম, হাগের দিন তো শেষ। তুই চাষটা কি? এই যে তোকে হোটেলটা দেখতে পাচ্ছ না, এটা আমি নিজের করে নিতে চাই, তোরই বিয়ে করতে চাই। তুই আমার সেবা যত্ন করবি, আমার পার্টি পা দিবি, এইটাই আমার লক্ষ্য। আমগো হোটেল নিজের নামে করবি না? দেখাইতেছি তোরে, দাঁড়া। আব্বা, আব্বা! এই ছেলে, তোমার তো আমি ভালো মনে করছিলাম, ভাবছিলাম তোমার উপকার করুম, এই জায়গায় এসে তুমি রান্না করবা, নাম কামাইবা, তা না করে উল্টা তুমি আমার হোটেলে নজর দিছো। আমি কি খাল কেটে কুমির আনলাম নাকি? চাচা, আমি কি এমন খারাপ কথা কইলাম কন? তুমি নাকি আমার হোটেল নিজের করে নিবা কইছো? হ চাচা কইছি, এখন নিজের কইরা কাম না করলে কাম কি ভালো হইব? নিজের রান্না, নিজের কাস্টমার, নিজের ব্যবসা মনে করে কাম করলেই তো কাজটা ভালো হইব, তাই না চাচা? চাচা আপনিই কোন, পর পর মনে করে যদি আমি কামটা করি, কাম ভালো হইব? না না, এ বলে তো ঠিকই কইছে। আর কই না বাবা, তোমার মায়ের যে কি হয়েছে কালকে থেকে তোমার সহ্য করতে পারতেছে না। আমার মনে হয় কি চাচা, আপনার মাই আপনার হোটেলে ভালো চায় না, ওরা একটা পোলা দেখে বিয়া দিয়া দেন। আব্বা কিন্তু বেশি বেশি কইতাছে। ও তো ঠিকই কইতেছে, কি ঠিক কইছে? তো বিয়ে দেওয়া দেওয়া উচিত। না, আমি আর বিয়ে করব না। আর তুমি কি এর মধ্যে কি কইতাছো? ভাল লাগে না। চাচা বাদ দেন, ভাইয়া মানুষ তো রাগ একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, চাচা রান্নার সময় তো হয়ে গেছে, টাকা দেন, আমি তাহলে বাজারটা করে নিয়ে আসি। ও হ্যাঁ, না আব্বা, ওরে কোনো টাকা পয়সা দিবা না। তুমি ওরে চিরন না, জানো না? ওই টাকা মাইরা উল্টা পাল্টা বাজার করবো। ঠিক আছে, তাহলে আপনিই যান, বাজারটা করে নিয়ে আসেন। হ্যাঁ, আমি যাইতেছি। আমি আর ফারুক গিয়ে বাজার করবো, তুমি আমার টাকা দাও। ঠিক আছে। ধর। হাসান, তুমি তাহলে এক কাজ করো বাজান, রান্নাঘরটা বুঝালো। ঠিক আছে। কি ফারুক ভাই, সারা জীবন কি থালা বাসন মাজবেন আর বাজারে ব্যাগই টানবেন? প্রমোশন চান না? ইয়েস আপা, আই এম ওয়েটিং ফর দিস প্রমোশন, বাট আপনি তো ইউ ননসেন্স, আপনি তো আমারে এই প্রমোশন দিচ্ছেন না। শুনেন, এবার কিন্তু আপনার লেগে একটা দারুণ সুযোগ আছে। কি সুযোগ আপা? শুনেন, ওই হাসান বাবুর সাথে আমগো হোটেল থেকে যে কোনো ভাবে তাড়াইতে পারলে আপনার রাস্তা একদম ক্লিয়ার। না না আপা, এটা তো আপনি তাড়াইতে পারবেন না, আপনার আব্বাই তারা খুব পছন্দ করে। আরে এখানেই তো সমস্যা। শুনেন, আমরা একটা প্ল্যান করি, ও রান্না বান্না আমরা সব তেল মশলা মিশায় বেশি করে দিয়া ও রান্না বান্না সব নষ্ট করে দিব। তখন ওর নষ্ট রান্না বান্না খায় পাবলিক গালি মারবো, আর ওই গালি হই না আমার বাপে ওরে এমনিই তাড়াই দিব। এটা আপনি খুব ভালো করেছেন। ওই যখন এখান থেকে চলে যাবো না, আমি তখন 1 নম্বর বাবুসি হয়ে যাইঙ্গা। আরে সমস্যা না, ওইটা আপনার আমি বানায় দিব। কিন্তু আপা, সামথিং ডিস্টিং ফিস্টিং মানে মানে হয়েছে যে আমি যে রান্না করি, আমার খাবার তো কুত্তা খাইলে বমি করে দিব, আমি কেমনি 1 নম্বর বাবুসি হমু?
আরে ওটা কোনো সমস্যা না, আপনার আমি ইউটিউব দেখা সব শিখাই দিব, ইউটিউবে আমি সবই শিখাই। কোন কি আপা ইউটিউবে সব শেখায়? তাহলে বাবুছে মুখে আমি পাইলট হমু, বিমান চালানো শিখুম। ফারুক ভাই আগে রান্নাটা ভালো করে শিখেন, তারপর নাহলে বিমান চালাইবেন। চলেন, সব পচা টসা বাজার করতে হইব, এই পচা বাজার যেন কেউ না খাইতে পারে। ঠিক আছে আপা, চলো আমরা যাই। দিস ইজ রাস্তা ক্লিয়ার, ইজ রিক্সা নেই, হাইটা যাই ইনকা দুজন।